এই রমজান মাসে রোজা রেখে আমি সারাদিন বাড়িতে যা যা কাজ করি সেইগুলো সব তোমাদেরকে দেখাবো বা শেয়ার করবো। আর হঠাৎ করে এই দুটো মেয়ে কারা চলে আসলো আমাদের বাড়িতে, কেন আসলো, কি জন্য আসলো, সেই সবগুলো তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। আর রিফা তাদের সাথে যাওয়ার জন্য হাতে মেহেন্দি পরে পুরো রেডি হয়ে গেছে। এক মিনিট কেন রেডি হয়েছে সেটা জানতে হলে পুরো ভিডিওটা তোমরা দেখো। কটা বাজে? এই 4:10 অটো তাড়াতাড়ি খেয়ে নেবে, চলো পেয়েছে আমাকে, তাড়াতাড়ি চলো অটো। তো গাইস গুড মর্নিং সবাইকে, 4 নম্বর রোজা অনেক অনেক মুবারক। আর এইসব আমরা উঠলাম, আমরা এখন সেহরি করব। দেখো বাঁধাকপির তরকারি আছে, এখানে আছে চিংড়ি মাছ, আলু ভর্তা। আমরা ভোরবেলায় ভাতই খাই, তো অনেক কষ্ট করে ভিডিওটা যে করছি, না আমি আবার শুয়ে পড়তাম। তো যাই হোক, সেহরিটা করিনি। A few moments later. সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আর গাইস আজকে হচ্ছে চতুর্থ রমজান। আলহামদুলিল্লাহ এই 3টে রোজা আমাদের ভালোই কেটেছে। এখন একটু আমাদের প্রবলেম চলছে, যেই প্রবলেমটা আজকের ভিডিওতে তোমাদেরকে আমরা জানাবো যে কি প্রবলেম। আর আজকে একটা মেয়ের সাথে আমি দেখা করতে যাবো, সেই মেয়েটা কেন আমার সাথে দেখা করতে আসছে বা মেয়েটা আমার কে হয়, ভিডিওটা পুরোটা দেখলেই জানতে পারবে। আর রিফা সকাল সকাল উঠে যা কাজ করছে, এ দেখো এখানে ঝাঁটা নিয়ে চলে এসেছে, ঝাঁট দিয়ে দাও। ম্যাডামের কাজ হচ্ছে ঝাঁট দেওয়া সকাল সকাল, কারণ জানো তো মেয়েদের কাজই এটা, সকালে উঠে ঝাঁট দেওয়া, রান্না করা, থালা বাসন মাজা। তুমি ঝাঁট দিয়ে থালা মেজে দিয়েছো? মা মাছতে দেয় না তাহলে? থালা অ্যাকচুয়ালি আমার মাথা মেজে নেই, ঠিক আছে, একে অতটাও কাজ করতে দেয় না। এ শুধু আমাদের ঘরগুলো ঝাঁট দেয় আর বাইরের ওস্টা ফুস্টাগুলো ঝাঁট দেয়, বাকি রান্না বাড়া যখন করে সবজি সবজা কেটে দেয়। কারণ যেহেতু এখন বাচ্চা মেয়ে, ঠিক আছে, এখনো অত বড় হয়নি যে একে এত কাজ করাবে আমার মা আব্বা। কোনো সময় ছিল যারা আমার মায়ের বদনাম করেছিল, তবে আমার মা অনেক ভালো। রিফার মুখ থেকেই জানবো। রিফা শোনো শোনো, শোনের দিকে ভিডিও চালু আছে, ভুলে যাও, ঠিক আছে, যে ভিডিও চালু আছে। তুমি বলো আমার মা খারাপ না ভালো? হ্যাঁ অনেক ভালো। হ্যাঁ অনেক ভালো। আমার মা তোমাকে জ্বালায়? না, অনেক ভালো। অনেক শাশুড়ি আছে কি বলতো, যে তার বউকে জ্বালায়, এগুলো ঠিক না অ্যাকচুয়ালি। তোমার যদি নিজের মেয়ে হতো এটা তুমি কি করতে, তাই না? যদি তোমার নিজের মেয়ের সাথে তুমি এই ব্যবহারটা করতে, তখন কি হতো? পরের মেয়ে তোমার ঘরে এসে বলে তাকে তুমি পরই ভাবছো, আপন ভাবছো না, এটা কিন্তু ঠিক না। আপন ভাবা দরকার, যেমন আমার মা রিফাকে পুরো আপন ভেবে নিয়েছে, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি দরকার। সব মেয়ে এটাই চাই সবসময়, যে সে যেন শ্বশুর বাড়ি যে তার শাশুড়ি মাকে নিজের মা ভেবে পায়। কিন্তু অনেক শাশুড়ি আছে সেটা মনে করে না। যাই হোক, আমি ছোটো মুখে বড় কথা বললে আমার লোক আমাকেই খারাপ বলবে, আমি ছোটো মুখে বড় কথা বলতে চাই না। আজকের ভ্লগে আমরা সারাদিন যা করব তোমাদেরকে দেখাবো। আর রিফা সারাদিন যা করছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ঝাঁট দেওয়াটা দেখে দিয়েছো, এবারে কি করবে? এবারে সব ঘর ঝাড় দেবো, সব ঘরে চলে আসবো। না তুমি দাও, আমি একটুখানি ভিডিও এডিট করি, ঠিক আছে? তুমি কি করছো? কই ওয়া লেখো দেখি, দেখি ওয়া লেখো। না দাঁড়ানোর টাইম নিয়ে আমি চলে যাচ্ছি, জলদি লেখো জলদি। আচ্ছা বলো এটা কি? এইটা? হ্যাঁ আচ্ছা এইটা কই অ কই দেখি বার করো। ও বই খুলতে খুলতেই বেলা ভোর করে দেবে। হ্যাঁ অ কোনটা? অ কোনটা? হাত দিয়ে দেখাও। হ্যাঁ তারপরে তারপরে অ আর পরে কি হয়? এইটা আর এইটা দীর্ঘই, এইটা হর্ষৌ। হ্যাঁ হর্ষৌ কি? এইটা উঠ। রিফা রোজা রেখে কি কাজ করে তোমরা দেখবে বলছিলে, আসো দেখাচ্ছি। কি করছো রিফা? আগো বেচারি রোজা রেখে কত কাজ করছে, আর ওর সাথে সাথে দেখো আমার ভাগ্নিও কাজ করছে এখানে। তুমি কি করছো? আহা গো, তুমি চাকর ঘরে বড় চাকর, তাই তো? রিফার কাজ হচ্ছে সকাল থেকে উঠে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, যেমন এখন ঘর মুছছে। আর আমার কাজ হচ্ছে তোমাদেরকে দেখানো যে আমরা সারাদিন কি করছি, কারণ তোমরা এইসবগুলো আমাদের পছন্দ করো, সেই জন্য দেখাচ্ছি। আর তোমাদেরকে একটা আজীবসা জিনিস দেখাচ্ছি, ঠিক আছে? এই যে গাছ দেখছো, এটা হচ্ছে জবা ফুল গাছ। দেখো এটাই হচ্ছে লাল ফুল আর এটাই হচ্ছে হলদে ফুল, কিন্তু গাছ একটাই। দেখো একটাই গাছ, একটা গাছে দুরকম কালার। বাই। তো গাইস ভিডিও শুরুতেই তোমাদেরকে যেটা বললাম যে একটা মেয়ে আসছে আমার সাথে দেখা করার জন্য, তো কী জন্য দেখা করতে আসছে বা কি দিতে আসছে বা কেন এসছে সবটাই তোমরা জানতে পারবে। তো এখন আমি যাচ্ছি তার কাছে। আর দেখো এখন মানে এরকম ওয়েদারটা আছে, আজকের রোদ অনেকটাই রেখেছে আর কষ্ট আজকে বিশাল হবে, কারণ গরমটা সেই লেভেলে গেছে, ঠিক আছে? তো যাই হোক চলো তার কাছে যাই। তো গাইস তোমাদেরকে ভিডিও শুরুতে যেটা বললাম যে একটা বোন আসছে আমার সাথে দেখা করার জন্য, কেন এসছে সেটা তোমরা শুনে নাও, ঠিক আছে? তো তুমি বলে কিসের জন্য এসছো এখানে? আমি এখানে এসেছি, আমার একটা মেহেন্দি
বিজনেস পেজ আছে। মানে গাইস ব্যাপারটা হয়েছে আমি এই সবে বাড়ি আসলাম, ঠিক আছে, ওই যে বোনগুলো এসেছিলো তোমাদেরকে বললাম যে দেওয়ার জন্য, তো কি পার্সেল হয়েছে সেটা তো দেখাবো। এসে দেখছি এই দুটো বোন বসে আছে। কেমন আছো তোমরা? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ আমরাও ভালো আছি। মানে আমি রিফার সাথে আমার সাথে দেখা করার জন্য এসেছি। কোথেকে এসছো বললে? সীতাপুর থেকে। সীতাপুর থেকে। এই সবে আমি সীতাপুর থেকে গাইস আসলাম, তোমরা দেখেছো আমি ওখানে বকপতের মোড়ে গিয়েছিলাম পার্সেলটা আনতে, তো নিয়ে এসছি। তুমি কি বসে রেখে দিচ্ছ এদেরকে? কথা বললো নি? কথা বলেছি। রোজা রেখে আছে, রোজা রেখে আছে তো সবাই? সব রোজা রাখছো তো? সবাই সব রোজা রেখো, আর ভালো লাগলে বোনগুলোর সাথে দেখা করে। বাকি তোমাদেরকে আমি পার্সেলটা দেখাচ্ছি কি আছে। তো এখানে রিফা গোসল ফোসল করে নামাজ পড়তে বসে গেছে, নামাজ পড়ছে। নামাজ পড়া হয়ে গেলে তারপরে আমি নামাজ পড়বো। নামাজ পড়ার পরে তোমাদেরকে ওই পার্সেলটা আমরা আনবক্সিং করে দেখাবো। তো গাইস ফাইনালি গোসল ফোসল করে আমার নামাজ পড়া কমপ্লিট হয়ে গেছে, রিফাও নামাজ পড়লো, তোমরা দেখেছো। এবার তোমাদেরকে আমরা দেখাই আমাদের পার্সেলটা যেটা এসছে। রিফা বলো এই পার্সেলটা কেমন লাগছে তোমার? পার্সেলটা অনেকই সুন্দর। তুমি তো এখনো দেখলেই না, সুন্দর কি করে বললে? খোলো, আনবক্সিং করো, আনবক্সিং। পার্সেলটা পাঠিয়েছে, এই তো। হ্যাঁ তাকে থ্যাংক ইউ বলবে না? অনেকই ভালো, থ্যাংক ইউ আপু পাঠাবার জন্য। এখানে রেখে খোলো কি কি আছে, দেখো প্রথমে কি আছে দেখিয়ে দাও। তো গাইস আমি দেখাই তোমাদেরকে। প্রথমে এখানে মেনু লেখা আছে, মানে কিভাবে ইউজ করতে হয় মেহেন্দিটাকে, ডিটেলসে লেখা আছে। আর এখানে আমাদের জন্য চিঠি লিখে পাঠিয়েছে, মানে কিভাবে কি করতে হয়, 1 বছর ভালো থাকবে এরকম লেখা আছে। যাই হোক এটা পড়ছি না আমি আর। এখানে কি কি দিয়েছে দেখো। এখানে 3টে মেহেন্দি দিয়েছে, একটা নেল কলম দিয়েছে। তোমার কেমন লাগছে বল? আর এটা কি আরেকটা কি যেন ছিল দেখলাম গোল মতো, হ্যাঁ এটা কি জিনিস? এটা মেহেন্দি হয়ে যাবার পর তুই এলিবার পর এটা হাতে দিয়ে রেখে দিতে আর এটা কিন্তু পুরো হালাল, বুঝতে পেরেছো? এতে হারাম কিছু নেই, মানে যা তৈরি ঘর থেকে তুমি হাতে লাগালে, এক একটা মেহেন্দি আছে না লাগালে হারাম হয়, সে উল্টো পাল্টা জিনিসের তৈরি। এটা পুরো একদম পিওর ন্যাচারাল ঘরের তৈরি। তুমি কি এখনই হাতে লাগাবে নাকি যা দেখছো? তাহলে এখন খুলে দেখছো, থাক রেখে দাও, রাতে করবে, ঠিক আছে? রাতে। তো হ্যাঁ গাইস, তোমরা হয়তো এবার ভাবছো যে দাদা তুমি মেয়েটার সাথে যে দেখা করলে, মেয়েটাকে না দেখালে, তুমি না মেয়েটার নাম বললে, না মেয়েটাকে এ করলে। দেখো ব্যাপারটা হয়েছে আমি ভিডিও শ্যুট করেছিলাম মেয়েটার আইডি প্রমোশন করার জন্য, ঠিক আছে, মানে ও একটা বিজনেস করে, তো সেই জন্য আমি করেছিলাম, মানে ও বলেছিল আমাকে। দেন আমার ভিডিও শ্যুট করা কমপ্লিট হয়ে যায়, আমি বাড়ি চলে আসি, এমনকি পার্সেলটা আনবক্সিং করে সেটাও দেখেছো। ওর ইনস্টাগ্রাম আইডির নামও হাইড করে দিয়েছি, ওর নামও হাইড করে দিয়েছি। কারণটা হচ্ছে ওর হাজব্যান্ড হঠাৎ করে কল করে আমাকে, বলছে যে ভাই আমার ওয়াইফ তোমার কাছে গিয়েছিল এই পার্সেল দিতে, তো ওই ভিডিওটা তুমি লাগিও না ভিডিওতে, কারণ ফ্যামিলি প্রবলেম আছে। তো সেই কারণে এবার আমার তো ডেলি ভ্লগ, আমি ওইটা যেহেতু শ্যুট করেছি আমাকে তো লাগাতেই হবে, সেই জন্য আমি ওর ক্লিপটা, আমি পার্সেলটা আনতে যাওয়ার ক্লিপটা লাগাইনি, কারণ আমি গিয়েছিলাম ওর সাথে কথা বলেছি, ভিডিও করেছি, সেই ক্লিপটা আমি লাগাইনি। কারণ যেহেতু একটা মেয়ের ফ্যামিলির প্রবলেম আছে, সেই মেয়ের ভিডিও যদি আমি আপলোড করি সেখানে আমার খারাপ লাগবে, ঠিক আছে, জিনিসটা বারণ করেছে যেহেতু, সেই জন্য আমি না করে দিলাম। তুমি কি বলো রিফা, আমি ঠিক করেছি তো? আমি পারলে জোর করে লাগাতে পারতাম, কিন্তু আমি কোনোদিন কারোর খারাপ চাই না, এটা সবসময় তোমরা মাথায় রেখো। আর তোমরা জানো অনেকে আমি কারোর কোনোদিন খারাপ চাই না, কারণ আল্লাহ আমাকে ওরকম শিক্ষা দেয় না যে আমি মানুষের ক্ষতি করব। যেহেতু বারণ করেছে সেই জন্য আমি দেখালাম না। যাই হোক এখন বাজে কটা বাজে, এখন কটা বাজে গো? দেখো এখন বাজে হচ্ছে 3:47, এখন অনেক টাইম বাকি আছে। দেন এবারে আজান হবে, নামাজ ফামাজ পড়তে যেতে হবে। ফল ফল কাটবে তো? আজকে কিছু কেনার আছে নাকি? জানি না, হ্যাঁ কিনতে যাবো তো। তরমুজ কিনতে যেতে হয়। ফল আমাদের ঘরে সব আছে, তরমুজ রোজের কেনা হয়, কারণ ফ্রিজে রাখলে খেতে টেস্টটা লাগে না, ঠিক আছে, টাটকা তরমুজ যে টেস্টটা লাগে, তো সেই জন্য এখন তরমুজ কিনতে হবে। এখন না, একটু পরে যাব। চলো ওটো একটু বাইরের দিকটাই চলো। এই রিফা, আজকে কি হয়েছে জানো? আজ একজন কমেন্ট করেছে, সে লিখেছে যে তোমার বউয়ের না তোর বউয়ের এরকম কি একটা লিখেছে যে একটাই চুড়িদার নাকি, তুমি সবসময় একটা চুড়িদার পরে থাকো কেন? সে আবার আমাকে কি বলছে জানো? বলছে যে চুড়িদার কিনে দিতে পারো নি, চুড়িদার জামা কাপড়। তো ভাই দেখো জামা কাপড় দেখবে, জামা কাপড় সরে আছো, এই যে এগুলো দেখছো এগুলো তো রিফার জামা, ঠিক আছে, এর ভেতরে আছে জামা, এখানে আছে শাড়ি, এখানে আছে শাড়ি, এখানে আছে শাড়ি, আর কোথায় আছে? এটা পার্সেলের জামা, এখানে রয়েছে শাড়ি, আরো কতগুলো শাড়ি আছে ওই ঘরে, এমনকি 3টে চুড়িদারের পিস তৈরি করতে দেয়া আছে, ঠিক আছে, যেগুলো রোজার জন্য এখন অবধি টেলার ভাই তৈরি করে দেয়নি আমাকে। তো অনেক জামা আছে। আমরা ভাই ডেলি ভ্লগ করি, ডেলি মানে বোঝো তো, ডেলি মানে ডেলি, সেই জন্য আজকে যে জামাটা পরে থাকি কালকে জামাটা চেঞ্জ করতে হয়, ওই জন্য দিনে 2টো করে জামা তোমরা একটা ভ্লগে দেখতে পাও। আর আমরা বড় লোক নয়, আমরা সত্যি বলতে গেলে গরিব। আমরা গরিব তো, আমরা বড় গরিব। বলো তুমি নামাজ পড়বে না? আজান হয়ে গেল তো, চলো নামাজটা পড়ে নাও। আর গাইস সত্যি বলতে আজকের দিনটা আমার অনেকটা খারাপ যাচ্ছে, তোমাদেরকে ভিডিও শুরুতেও বললাম, এখনও বলছি। আজকে যেমন এটা স্ক্যাম হয়ে গেল আমার সাথে, আমার ভ্লগের টপিক অন্য ছিল, ভ্লগ অন্য কিছু হয়ে যাচ্ছে, তোমরা হয়তো আমাকে খারাপ ভাবছো দাদা মিথ্যা কথা বললো, ব্যাপারটা ওরকম না, যেটা তোমাদেরকে বললাম সেটাই। যাই হোক, কি তরমুজ কিনতে দিতে হবে নাকি এখন?
চলো যাই। তো গাইস এই সবে আমি নামাজ পড়ে উঠলাম আর রিফাও নামাজ পড়া হয়ে গেছে। দেখো এসে কি করছে, দেখো কি করছে এটা এখানে পানি আটকে গেছে। ললে এই কলতলার পানি এখানে পাতা আটকে গেছে। আর গাইস তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে ঘরগুলো দেখছো না, এখানে যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এই ঘরগুলো আগে কিছুই ছিল না, ঠিক আছে। এই ঘরগুলোর ওই পারে একটা সে দূরে নারকেল গাছ দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে নারকেল গাছ আমার আঙুলের সিধে সিধে, ঠিক আছে। ওখানটা করে আছে মেন রাস্তা, মুন্সিয়াটায় যাওয়ার রাস্তা। আগে তো এখান থেকে সব দেখা যেত, আর এখন সব ঘরে আড়াল করে দিয়েছে। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? তরমুজ কিনে। কি? খুশি কেন? আমি এসছি, ঠিক আছে, তরমুজটা কিনে নিয়েছি। ফল কাটবে তো? তো গাইস এখন যাচ্ছি তরমুজ কিনতে। তো রোজগার মতো আমার ডিউটি খতম, আমি তরমুজ কিনে নিয়ে চলে এসেছি। রিফার ডিউটি শুরু। রিফা এখানে ফল পাকড় কাটছে। আজকে ফল পাকড় ছাড়া আর কি হবে আমাদের? ডিমের চপ, তারপরে কুমড়োর চপ, তারপরে রোল, চাউমিন। বাহ, এত মিথ্যে কথা বলার জন্য ধন্যবাদ না, তোমাকে। সত্যি। ওগুলো ঘরে তৈরি হবে না, ওগুলো কিনা তো। না তো খাবো তো, এই তো। তো ওইগুলো বলতে বলা হচ্ছে, আমি বলেছি ঘরে কি কি হচ্ছে, এক্সট্রা বেশি বকে ফেলে, তাই না? আর তুমি যে রোজের ফল কাটো, তোমাকে বিরক্ত লাগে না? না, আমাকে কাটাকুটি করতে অনেক ভালো লাগে। ভালো লাগে? হ্যাঁ। গাইস রিফা বলছে ওর ফল কাটতে ভালো লাগে। তোমাদের কার কার ফল কাটতে ভালো লাগে কমেন্ট করে জানাও তো, কতটা ভালো লাগে? অনেক। অনেক ভালো লাগে? হ্যাঁ, কারা কারা ফুল কাটে ওইটাও কমেন্টে বলো। তাই? হুম। এখন কি কাটছো এটা? তো গাইস ফাইনালি কিন্তু আজানের টাইম হয়ে এসছে। উজু করে নিয়েছো? হ্যাঁ, উজু করে নাও। আর আমিও উজু করবো। আর আজকে রোজাটা অনেকটাই ভালো কাটলো আমার, ঠিক আছে। তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। কারণ দেখো বিকালটা হতেই কেমন একটা ওয়েদারটা আলাদা শান্তি শান্তি ভাব এসে গেছে। আর জানি আজকের ব্লগটা অতটা এনজয় পাচ্ছ না তোমরা, তার কারণ হচ্ছে আজকে সত্যি আমার একটু মুড ছিল না ভিডিও করার। তারপরেও তোমাদের জন্য করছি, তোমাদেরকে রোজ ভিডিও দিতে হবে যেহেতু, সেই জন্য। আর কালকে একটা স্পেশাল ভিডিও আসবে, সেই ভিডিওটা দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো। ফাইনালি কিন্তু মগরবের আজানের টাইম হয়ে গেছে। তো আমরা দুজন মিলে এখানে আজানের ওয়েট করছিলাম, আর আমাদের সামনে কিন্তু পুরো ফ্যামিলি বসেছে। তারপরেও আমি কিন্তু তোমাদের জন্য ভিডিও করি। তো আজান দিয়ে দিয়েছে, আমরা বিসমিল্লাহ বলে খেজুর খেয়ে রোজা খুলে ফেললাম। আলহামদুলিল্লাহ আজকে রোজা অনেক অনেক ভালো কাটলো। তোমাদের রোজা কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানিও। তো গাইস রিফার কিন্তু ফাইনালি মেহেন্দি দেওয়ার ডান হয়ে গেছে। এদিকে এরকম টাইপের দিয়েছে, আর এদিকে এবারে তোমরা অনেকে কমেন্ট করবে যে রিফা আপু কি মেহেন্দি আর্টিস্ট নাকি? হ্যাঁ, আমার বউ মেহেন্দি আর্টিস্ট, ঠিক আছে। কেউ মেহেন্দি করতে চাইলে চলে আসো। একটা মেহেন্দি 1 লাখ টাকা। 1 লাখ টাকা তো কম বলে ফেলবেন, বলো একটু বেশি বলো। 5 লাখ টাকা। হ্যাঁ। 5 লাখ টাকা। যাই হোক, মেহেন্দিটা হয়েছে সুন্দর।